السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. الحمد لله. পবিত্র রমজান মাস, আজকে কয় রমজান? 3 রমজান চলতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে উম্মতের জন্য 4টা আমলের কথা বলছেন। কয়টা? 4টা। অনেক আমলের কথা বলছেন, তার ভিতরে 4টা স্পেশালি বলছেন। 1 নাম্বার হলো রমজান মাসে বেশি বেশি কালিমা পড়া। বলো, বেশি বেশি কি পড়া? কালিমা মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা মানে কি? এটা বেশি বেশি পড়া। কালিমা তয়্যিবা বলে এটাকে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। কেমন? আচ্ছা, কালিমা তয়্যিবার 3টি কাজ আমরা আগেও বলছি। প্রথমে মুখে পাঠ করিতে হবে, দ্বিতীয়তে অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, তৃতীয়তে কালিমা অনুযায়ী জীবন যাপন করতে হবে। কালিমা তয়্যিবা কেন বেশি দাম? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি আমার জন্য স্পেশাল কিছু দেন। যেহেতু মুসা কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেন তুর পাহাড়ে গিয়া, তখন আল্লাহ তাআলা ওনার জন্য কালিমা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এটা তো সবাইকে দেন আপনি, তা আমার জন্য স্পেশাল হলো কোথায়? তখন আল্লাহ বললেন, এই কালিমার ওজন কত জানো? ভারী কত জানো? এই কালিমাকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর পুরা 7 তবক আসমান জমিন সবকিছু এক পাল্লায় দেওয়া হয়, কালিমার পাল্লা ভারী হবে, বাকিগুলার পাল্লা কম হবে। সুবহানাল্লাহ। এজন্য কালিমা বেশি বেশি পড়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিনিমাম কমসে কম সকালে 100 বার, বিকালে 100 বার পড়া। হাঁটতে হাঁটতে পড়া, চলতে চলতে পড়া। এমনি তো 3টা হাত সুন্নত আছে। উপরে ওঠার সময় কি বলা? আল্লাহু আকবার বলা। নিচে নামার সময় সুবহানাল্লাহ বলা। সমতল ভূমির সাথে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলা। তাইলে 4 কাজের 1 নম্বর কাজ কি? সবাই বলে না? কালিমা পড়া। নিজেও পড়বো, অন্যকেও পড়তে বলবো ইনশাআল্লাহ। নিজেও পড়বো, অন্যকেও মনে করায়া দিব। বলে না ইনশাআল্লাহ? বলে না? 2 নাম্বার বেশি বেশি ইস্তিগফার পড়া। বলো, বেশি বেশি কি করা? আস্তাগফিরুল্লাহ। বলো, ওয়া আতুবু ইলাইহি। অথবা উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ মাফ করে দেন। কি আমরা সবাই গুনাহগার কিনা? অপরাধী কিনা? হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, দিল ও দিমাগের গুনাহ, কত গুনাহই তো আমরা করতেছি, আল্লাহকে নারাজ করতেছি, তাই না? তো এই জন্য আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহ আমাকে কি করে দেন। কোন অপরাধ না করলেও আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ খুশি হয়। তাহলে বেশি বেশি ইস্তিগফার পড়া, সকালে 100 বিকালে 100 ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাওয়া। কি চাওয়া? সবাই বলে না? কি চাওয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। বলো, হাদিসে আছে যখন তুমি আল্লাহর কাছে চাইবে ভালোটাও চাও, জান্নাতুল ফিরদাউস চাও। এটা সর্বোচ্চ জান্নাত। জান্নাতুল ফিরদাউসের ছাদ হলো আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। হাদিসে আছে যে ব্যক্তি প্রতিদিন, কয়দিন? আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়। কয়বার? আল্লাহ আমাকে জান্নাত দেন, আল্লাহ আমাকে জান্নাত দেন, আল্লাহ আমাকে জান্নাত দেন। তোমরা তো চাও নাই, আমি তো চাইলাম, তোমরা চাইছো? কই বলো? আল্লাহ আমাকে জান্নাত দেন, আল্লাহ আমাকে জান্নাত দেন, আল্লাহ আমাকে। অথবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। কয়বার চায়? তখন জান্নাত আল্লাহকে বলে। জান্নাত কাকে বলে? কি বলে? আব্দুল করিম একটু ফিসাওছে তুমি। জান্নাত আল্লাহকে বলে। জান্নাত কি বলে? আল্লাহ তোমার এই বান্দা আমাকে চায়, আমিও তাকে চাই। সুবহানাল্লাহ। কি কয় জান্নাতে? কি কয়? তোমার এই বান্দা আমাকে চায়,
আচ্ছা জান্নাত আমগরে চাইলে ভালো না খারাপ? বলো না। বিরিয়ানি যদি আমগরে খুঁজে, এটা ভালো না খারাপ? এটা মানুষ তোমার বিশাল কিছু দেওয়ার জন্য, টাকা পয়সা দেওয়ার জন্য খুঁজতেছে, এটা ভালো না খারাপ? হ্যাঁ। আর এক হাদিসে আছে যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় 8 বার আল্লাহর কাছে জান্নাত চাইবে। কয়বার? কয়বার? কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, সকালে 8 বার, বিকালে 8 বার। ওই দিনে বা রাত্রে যদি সে মারা যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে কয়টা আমল বললাম এ পর্যন্ত? 4টা আমলের কয়টা বলছি? 1 নাম্বার কি? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। বলো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হাদিসে আছে যে ব্যক্তি দৈনিক আল্লাহর কাছে 3 বার জাহান্নাম থেকে মুক্তি চায়। কয়বার? তখন জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ তোমার এই বান্দা আমাকে চায় না, আমিও তাকে চাই না। সুবহানাল্লাহ। জাহান্নাম না চাইলে ভালো? ফিরাই যদি তুমি করে না চাইতে ভালো না ফিরাইলে ভালো? হ্যাঁ, না চাইলে ভালো, ফিরাই না চাইলে ভালো। এই জন্য প্রতিদিন। আর এক হাদিসে আছে যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যা 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অথবা আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন 7 বার। কয়বার? সকাল সন্ধ্যার আমল। জাহান্নাম কয়টা? 7টা। ওই দিনে বা রাত্রে যদি সে মারা যায়, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ এখন থেকে আমল করব। তাহলে 4টা আমলকে এইভাবে করা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। পারা যায় না? বাংলাতে বলি এভাবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ঠিক না? আল্লাহ আমাকে মাফ করে দেন, আর গুনাহ করব না। আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের এই 4টা আমল আমাকে, তোমাকে, আমাদের সবাইকে করার তৌফিক তাকদীর দান করেন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।